পানির নিচ থেকে পানির উপরে ভাসলো, ভেসে ভেসে নদীর কিনারায় চলে আসলো। আর বিচ্ছুটা কচ্ছপের পিঠে বসলো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বিচ্ছু, এ কচ্ছপ, তুই আমার বিচ্ছুরে নদী পার করায় দে। বিচ্ছুটা তখন খেয়া হয়ে, কচ্ছপটা খেয়া হয়ে বিচ্ছুটার নদী পার করায় দিল। এই দৃশ্যটা যখন মিস্রি দেখছেন, দেখেই তিনি আল্লাহর কাছে আবদার করে বসছেন, মালিক, ও মালিক, তুমি বিচ্ছুরে পার করাইছো, কচ্ছপরে তুমি খেয়া বানায়া, আমারও তো নদী পার হতে মন চায়, দেখতে মন চায়। বিচ্ছুটা কই যায়, কোন দিকে যায়, দেখতে বড় মন চায়, কিন্তু আমি নদী পার হব কেমন করে? নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, পার হব কেমন করে? তুমি তোমার কুদরতে যদি বিচ্ছুরে নদী পার করতে পারলা গো, আমাকেও তুমি তোমার কুদরতে নদী পার করায় দাও। সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন। ওলি আল্লাহদের অন্তরের ভিতরে ইলহাম করেন কে? জোরে কও, জোরে কও। আল্লাহ পাক যখন বলতেছে, রে জুন্ডুন, তোমার হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ জায়নামাজকে খেয়া বানাইয়া তোমারে নদী পার করায়া দিব। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। কার প্রশংসা শুরু করেছো? নামাজি কয়, লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আবার আল্লাহ পাক বলেন, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আমার আল্লাহ। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন করেন, মানির রব, কে তোমার রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এইবার আল্লাহ পাক আবারও প্রশ্ন করে নামাজিকে, এ নামাজি বল, কে রহমান কে রহিম? নামাজি কয়, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। এইবার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিচয় দেন না, এখন আল্লাহ পরিচয় দিয়ে বলতেছে, ও আমার নামাজি বান্দা শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, তুমি যার প্রশংসা করেছো, তুমি যারে রব বলেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমারই প্রশংসা তুমি করেছো। সাথে সাথে নামাজি খুশি হইয়া কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে জিগায়, মানির রব, মানিল্লাহ, কে তোমার আল্লাহ, কে তোমার রব? হযরত জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর একজন ওলি। ইনি বলেন, আমি আল্লাহর কথাটা নিজের কানে নামাজে খারাইলে শুনি। আল্লাহু আকবার। আল্লাহ যে জিগান আমি নিজের কানে সেটা শুনি। জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর ওলি, জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর ওলি। জুন্নুন মিসরি তিনি নদীতে মাছ মারতেন। একদিন নদীর কিনারায় দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় রইছে। এই বিচ্ছুটা নদী পার হতে চায়, কেমনে পার হয়, কেমনে পার হয়, কেমনে পার হয়? জুন্নুন মিসরি তিনি তাকায় রইছেন। নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়ার নাই, কোনো গুদারা নাই। বিচ্ছুটা নদী কেমনে পার হবে আমি একটু দেখবো। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, আমরা যেটাকে আপনারা বলেন কাটুয়া, চিনেননি?
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا مقتدی تھے اور وہاں تم مقتدا اے امام الانبیاء تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام لا الہ الا اللہ সবাই मोहब्बते भाई आवाज दिया सबाई आवाज दिया ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর
ডাকে মন সারা দাও না আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাগটিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শামসুল উলামা হযরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ওই এলাকার মুর্দেগান ইরসালে সব উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতা আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাগ্যবান, নবী পাইছি শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ। আমার আপনার নবী সকল নবীদের মাঝে সুরনা বড়, সবাই খাও আইসেন দুনিয়াতে সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে। এজন্যই নবীজি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের সরদার, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম আমার আপনার নবী। বলি আলহামদুলিল্লাহ। এই নবীজির উসিলায় আমরাও দামি, ঠিক না নি ভাই? নবীজির উসিলায় আমরাও দামি, আমরাও সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। আমার আপনার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত যেমন কোন নবী ঢুকবেন না, ঠিক তেমনি আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আর কোন উম্মত জান্নাতে ঢুকতো না। সুবহানাল্লাহ জোরে কও। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের বহুত বড় একজন নবী, খুব গরম নবী। মূসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কোথায়? তুর পাহাড়ে। মূসা নবী যদি চাইতেন নিজের ঘর থেকে আল্লাহর সাথে কথা বলতেন, অনুমতি ছিল না। মূসা নবী যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। তুর পাহাড় ছাড়া মূসা নবীর কথা বলার অনুমতি ছিল না। মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, তুমি আমার লগে যেভাবে মাতো ইবাই আর কারো লগে মাতবাইনি। আল্লাহ বলেন, মূসা তুমি যে আমার সাথে কথা বলো, আমি যে কথা বলি, আমাদের দুইজনের মাঝখানে পর্দা আছে। তুমি আমারে দেখো না, আমি তোমারে দেখি, কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইব
যে উম্মত আমার সাথে জমিনে বৈশা কথা বলবো অথচ মাঝখানে পর্দা থাকতো না, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। তখন মুসা নবী বলে, আল্লাহ এরা কোন উম্মত? আল্লাহ বলেন, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তখন মুসা নবী বলে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ বলেন, এরা পাহাড়ে আসা লাগবে না, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই আমার লগে কথা শুরু হইব। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো, আরো জোরে হন। এজন্য রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে। নামাজি নামাজে কার সাথে কথা বলে? আরো জোরে কর, কার সাথে? কেমনে কথা কয়? যখনই আমরা সূরা ফাতিহা নামাজে শুরু করি, আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, তখন আল্লাহ নামাজিকে প্রশ্ন করেন নিজের পরিচয় না দিয়া। আল্লাহ বলেন, লিমানিল হামদ, কার প্রশংসা শুরু করেছো? নামাজি কয়, লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আবার আল্লাহ পাক বলেন, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আমার আল্লাহ। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন করেন, মানির রব, কে তোমার রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এইবার আল্লাহ পাক আবারও প্রশ্ন করে নামাজিকে, এ নামাজি বল, কে রহমান কে রহিম? নামাজি কয়, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। এইবার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিচয় দেন না, এখন আল্লাহ পরিচয় দিয়ে বলতেছে, ও আমার নামাজি বান্দা শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ, তুমি যার প্রশংসা করেছ, তুমি যারে রব বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমারই প্রশংসা তুমি করেছ। সাথে সাথে নামাজি খুশি হইয়া কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে জিগায় মানির রব, মানিল্লাহ, কে তোমার আল্লাহ, কে তোমার রব? হযরত জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর একজন বলি, ইনি বলেন, আমি আল্লাহর কথাটা নিজের কানে নামাজে খারাইলে শুনি। আল্লাহু আকবার বলবো, আল্লাহ যে জিগান আমি নিজের কানে সেটা শুনি। জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর বলি, জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর বলি। জুন্নুন মিসরি তিনি নদীতে মাছ মারতেন। একদিন নদীর কিনারায় দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় রইছে। এই বিচ্ছুটা নদী পার হতে চায়, কেমনে পার হয়, কেমনে পার হয়, কেমনে পার হয়? জুন্নুন মিসরি তিনি তাকায় রইছেন, নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়ার নাই, কোনো গুদারা নাই। বিচ্ছুটা নদী কেমনে পার হবে আমি একটু দেখব। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, আমরা যেটাকে আপনারা বলেন কাটুয়া, চিনেননি? পানির নিচ থেকে পানির উপরে ভাসলো, ভেসে ভেসে নদীর কিনারায় চলে আসলো। আর বিচ্ছুটা কচ্ছপের পিঠে বসলো। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বিচ্ছু, এ কচ্ছপ, তুই আমার বিচ্ছুরে নদী পার করায় দে। বিচ্ছুটা তখন খেয়া হইয়া, কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটার নদী পার করায় দিল। এই দৃশ্যটা জুন্নুন মিসরি দেখছেন, দেখেই তিনি আল্লাহর কাছে আবদার করে বলছেন, মালিক
ও মালিক তুমি বিচ্ছুরে পার করাইছো, কচ্ছপরে তুমি খেয়া বানায়া, আমারও তো নদী পার হতে মন চায়, দেখতে মন চায়, বিচ্ছুটা কই যায়, কোন দিকে যায় দেখতে বড় মন চায়, কিন্তু আমি নদী পার হব কেমন করে? নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, পার হব কেমন করে? তুমি তোমার কুদরতে যদি বিচ্ছুরে নদী পার করতে পারলা গো, আমাকেও তুমি তোমার কুদরতের নদী পার করায়া দাও। সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন। ওলি আল্লাহদের অন্তরের ভিতরে ইলহাম করেন কে? জোরে কও, জোরে কও। আল্লাহ পাক যখন বলতেছে রে জুন্নুন, তোমার হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ জায়নামাজকে খেয়া বানাইয়া তোমারে নদী পার করায়া দিব। আল্লাহ যদি চায় পারে কি পারে না? পানি কার কথা শুনে, আগুন কার কথা চলে? সকলে মাথে না বার জিন্দরে নিছে আপনারা কিন্তু কোন তার অপেক্ষায় বই রয়েছেন না তা আমি গরম হইলে আপনারা গরম হইতা। ওরে আল্লাহ, আমার নবীর শান মান নিয়ে আলোচনা করতেছি, এর থেকে গরম কুস্তা আছে? যুবক না, এর থেকে গরম কুস্তা আছে? আমার নবীর শান লয়ে আলোচনাটা শুরুই করছি আমি, এর পরে তো যাইবো আস্তে 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 গাটে 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 গাটে, ঠিক না? দেখাও যুবক, তোমাদেরকে শহীদ উসমান হাদি পথ দেখা গেছে, খুনি ফয়সল হওয়া যাবে না, শহীদ উসমান হাদি হওয়া লাগবে। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আপত্তি নাই, কিন্তু মনে রাখবা দিলের ভিতরে মূল পরিচয় মনে রাখো, তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়ো, মুসলমানি ভুলে যেও না, ভার্সিটিতে পড়লেও মুসলমানি ভুললো না, ডাক্তার হও মুসলমানি লইয়া হও, ইঞ্জিনিয়ার হও মুসলমানি লইয়া হও, যেখানে থাকো সেখানে থাকো, যা করো তাই করো, যে ব্যবসা আছো ব্যবসা থাকো, কিন্তু মূল ভুললো না, মূল হইলো তুমি মুসলমান, মুসলমানি ভুললো না। কলেজে পড়ে নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো নামাজ পড়ো, শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়েও নামাজ আদায় করতো, ঠিক না? যার কারণে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদলো। যুবকদের পথ দেখায় গেল, যুবক কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পড়ে মানুষের দিল জয় করা যায়, কোন পথে চললে পড়ে আল্লাহরে খুশি করা যায়। আল্লাহ যার উপর খুশি হয় মানুষের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢাইলা দেয়। এজন্যই রসুল বলেছেন যে আল্লাহরে ভালোবাসে আল্লাহও তারে ভালোবাসে, আর আল্লাহ যখন তারে ভালোবাসে তখন মানুষের কলিজাত তার মহব্বত ঢুকায় দেয়। এজন্য ওলি আল্লাহদেরকেও মানুষ মহব্বত করে, কারণ ওলিদেরকে আল্লাহ ভালোবাসে, এজন্য মানুষের কলিজায় আল্লাহ ওলিদের ভালোবাসা ঢুকায় দেয়। মুসলমানের আওয়াজে একটা স্লোগান দাও, মুসলমানের আওয়াজে ইনশাআল্লাহ লাগাও স্লোগান, মাইক লাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জজবা উঠছেনি, বাহ বাহ, দেখছেনি বাংলাদেশ আমাগোর উপরে টুপিদারির উপরে জুলুম নির্যাতন কম গেছে না? ইসলামের উপরে জুলুম নির্যাতন কম গেছে না? যা জুলুম হইছে সব হাসা আলিমুল আমাদের উপরে, ইসলামের উপরে যত অপবাদ দিছে, জঙ্গি কইছে, এই কইছে, সেই কইছে, যত যা কিছু কইছে, হাসানা মিসা? জোরে খাও। মুসলমান কোনদিন জঙ্গি হইতে পারে? নামাজি মানুষ জঙ্গি হইতে পারে না? টুপিওয়ালা জঙ্গি হইতে পারে না? দাড়িওয়ালা জঙ্গি হইতে পারে না? বাংলাদেশে রাজাকার, বহু রাজাকার আছে, টুপিদারি নাই, কিন্তু টেলিভিশনে যেই রাজাকারের চরিত্র আনে তখন টুপিদারি দিয়া এই টুপিদারিরে কালার করে। সিনেমা বানায় যত ভিলেন আছে এগুলারে টুপিদারি বানাইয়া, দর্শক আছে খারাপ কাজ করে এগুলারে টুপিদারি দিয়া বানায়। এই সমস্ত মিথ্যা
রটনা রটাইয়া যারা এই দেশে আলেমদেরকে কালার করতে চাইছে, পারছেনি, বরং নিজেরা ধরা খাওয়া লাগছে, ঠিক কিনা? এজন্য মিথ্যা বেশি দিন লাস্টিং করে না। সর্বদা সত্যের উপরে থাকবো ইনশাআল্লাহ। সর্বদা সত্যের উপরে কিভাবে থাকতে হয় জীবন দিয়া শহীদ উসমান হাদি তোমাদেরকে শিখায়া গেছে। মিথ্যার কাছে কখনো আপোষ করে নাই, মিথ্যার সাথে কখনো হাত মিলায় নাই, সত্যের উপরে ছিল। নিজের উপরে ফসাফানি মারছে, রাগ করে না, কিন্তু ইসলাম নিয়ে কেউ কথা কইছে আগুনের থেকে বেশি গরম হয়ে গেছে। এটাই হলো নবী সাহাবীদের আদর্শ, এটাই হলো নবীর সত্যিকারের সৈনিকের আদর্শ। মিথ্যা বেশি